উন্নত জীবনের আশায় পাড়ি জমান মালয়েশিয়ায় এরপরই পাচারের শিকার। জীবন বাঁচাতে দেশে ফিরলেও মিলেছে সমাজের ভর্ৎসনা। এরপর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ শুরু করেন বিদেশ ফেরত ভুক্তভোগীদের জন্য। দীর্ঘদিনের সেই কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের আলামিন নয়ন পেলেন টিআইপি হিরোর পুরস্কার, যা তার হাতে তুলে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ হাসিবের রিপোর্ট। আমি ক্ষতিপূরণের জন্য আসি, কেউ কেউ বলে যে আমি ঢাকায় রিক্সা চালাচ্ছি। আমার বাবা আমাকে এইভাবে বলে, কি করে ঢাকায় হয়তো রিক্সা চালাচ্ছে, কেউ বলে বাইতুল মুকাররমের সামনে হয়তো ভিক্ষা করছে, এই ধরনের। 1-2 দিন নয়, টানা 7 মাস বিনা বেতনে কাজ করে যখন দেশে ফেরেন নয়ন, হয়েছিলেন এলাকার মানুষের ভৎসনার শিকার। তাদেরও এটা একটা গর্বের একটা বিষয় যে সেই জায়গা থেকে আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু দমে যাননি নয়ন। মালয়েশিয়াতে প্রতিদিনের অত্যাচার আর প্রতারণা থেকে নিয়েছেন শিক্ষা। কাজ শুরু করেন অভিবাসীদের সুরক্ষা ও অধিকার আদায়ে। বিপদে আপদে এখন প্রবাসীদের আশ্রয়স্থল নয়ন। নয়ন বর্তমানে কাজ করছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে। অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করায় প্রথম কোনো বাংলাদেশী হিসাবে সম্মানিত করা হয় নয়নকে। এবছর মার্কিন টিআইপি হিরো যে 6 জনকে পুরস্কৃত করা হয়েছে, নয়ন তাদেরই একজন। একজন পাচার ভিকটিমের কষ্টটা কতটুকু, কারণ আমি নিজে অনুভব করেছি। আমি যখন সুদূর প্রবাসে যখন পাচারের শিকার হয়ে বন্ডেড লেবার হয়ে যখন কাজ করেছি, তখন আমার পরিবার পরিজনের প্রতি যে কতটুকু ইয়েছে, সেটা একমাত্র আমি ভালো জানি। এত বড় অর্জন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। বাবা মা তো সবসময়, আমি যখন ধরা খেয়েছি তখনও আমাকে নিয়ে তাদের আত্মবিশ্বাস ছিল, কিন্তু এখন আমার সেই সমাজ, এখন তারা গর্বিত বা তারা বলে যে আমাদের মানে গর্ব হয় যে তুমি এখন এই কাজ করছো বা এরকম জায়গায় একটাই করছো। বাংলাদেশি হিসেবে অভিবাসীদের সুরক্ষা ও অধিকার আদায় নিয়োজিত আলামিন নয়নকে পাচারকারীদের মিথ্যা মামলায় যেতে হয়েছিল জেল হাজতেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।